প্রয়াত স্ত্রী ইগরার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন আলভি। গতকাল শুক্রবার ৬ মার্চ দিবাগত রাত্রে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন আলভি। ওই স্ট্যাটাসে ৩টি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন আলভি। তিনি জানিয়েছেন, নেপালে শুটিংয়ে যাওয়ার দিন থেকে বাড়িতে ইকরার মেয়ে ও ছেলে বন্ধুরা নিয়মিত যাওয়া আসা করত। বাড়িতে মধ্যরাত পর্যন্ত চলত মদ গাঁজার পার্টি। বাড়ির সিসিটিভি ফুটেজে তা পাওয়া যাবে বলে জানান আলভি। পোস্টে অভিনেতা লিখেছেন, ইগরার ফোনকে ডিসেবল করেছে তা ফোন ফরেনসিক রিপোর্টে জানার কথা। একই সাথে নিজের ফোনে ইকরার সাথে আলাপ প্রচারিত ও তদন্তকারীদের খতিয়ে দেখার অনুরোধ জানান তিনি। তৃতীয় পয়েন্টে আলভি পোস্টমর্টমের রিপোর্ট প্রসঙ্গে প্রশ্ন তোলেন। তিনি জানান, ইগরার মৃত্যুর পর তার পোস্টমর্টম করাতে কেন বাধা দেয় তার পরিবার, তা খতিয়ে দেখা উচিত। একই সাথে কোনোভাবেই যেন এই রিপোর্ট তৈরিতে কারো চাপে আসল তথ্য বদলে ফেলা না হয় সেই অনুরোধ করেন। এরপর স্ত্রীর পরকীয়া প্রসঙ্গে আলভি জানান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্টের ৪১তম ব্যাচের নাবিদের সাথে ইগরার কি। আফসোস করে আলভি লিখেছেন, তার স্ত্রী থাকা অবস্থায় ইগরা আরেকটি বিয়ে ও বাসর করে। ভালোবাসার টানে স্ত্রীর এই ভুলকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নেন তিনি। পোস্টের সর্বশেষে আলভি জানান, ওপরের মহলের চাপ, ইগরার পরিবারের প্রতিশোধপরতা ও তার কর্মক্ষেত্রের মানুষদের বেইমানি তাকে দমিয়ে দেবে, হয়তো তাকে বাঁচতে দেবে না। তাই অভিনেতার অবর্তমানে ছেলে রিজিকের কথা ভেবে হলেও যেন তার ভক্তরা ইগরার মৃত্যুর আসল রহস্য সবার সামনে আনেন সেই অনুরোধ জানান আলভি। উল্লেখ্য, ২০১০ সালেই ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন আলভি ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের সংবাদটি প্রকাশ্যে আসে। রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে এই দম্পতির। গেল ২৮ ফেব্রুয়ারি হঠাৎই মারা যান ইকরা। ওই দিন দুপুর ১:৩০টার দিকে মিরপুর ডিএইচএস এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই সময় ইকরার স্বামী আলভি একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে নেপালে অবস্থান করেছিলেন। তো ফ্রেন্ডস, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।